নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চাল ছাড়া বিরিয়ানি মাটন। মানে এটা ভাতের সাথে একদম বিরিয়ানির মতো খেতে লাগবে। তো আমি এখানে গোটা আলু একটু চিড়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচো দিয়ে মাংসটাকে আমি জলটা শুকিয়ে নিয়েছি। একদম শুকনো হয়ে গেছে পেঁয়াজে আর মাংসের জল। এবার আমি এতে দিয়ে দেবো আদা কুচো। আদাটাকে আমি গ্রেট করে রেখেছি। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আদাটা এখন দেব না, আদাটা আমি পরে দেবো। এটা দিয়ে আমি আরও 4-5 মিনিট কষে নেব। রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট কষে নেব। তো এখানে আমি পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে মাংসটাকে আরও 2-3 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা ঘষে রেখেছি, টমেটো ঘষা এবং গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ। কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু রঙের জন্য। এটা আমি দিয়ে দেবো, দিয়ে আরও 4-5 মিনিট আমি এটা কষে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এটা আমি আরও 4-5 মিনিট কষে নেব। এখানে আমি মশলার সাথে ভেজে রাখা গোটা আলুটা কষে নেব। এখানে আমার আদা, টমেটো, কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে মাংস কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে অল্প একটু ঘি আর বিরিয়ানি গুঁড়ো মশলা। অল্প একটু ঘি দেবো, কেন এতে ঘিটা না দিলে বিরিয়ানির মতো খেতে লাগবে না। দিয়ে দেবো অল্প একটু ঘি আর বিরিয়ানি মশলা। যেহেতু আমার আলুতে আর এতে নুন মাখানো ছিল, তো সেই জন্য আমি নুনটা আন্দাজ মতো দেবো এবং গরম জল করে রেখেছি। এখানে আমার আলুতে ও মাংসে নুন মাখানো আছে, তাই আমি বেশি নুন দেব না। স্বাদ অনুযায়ী আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আর গরম জল দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। 2টো লঙ্কা এই জন্যই আমি দিচ্ছি যে মেয়ের যদি ঝাল লাগে, তাই ওর বাবার জন্যে আমি লঙ্কা 2টো দিচ্ছি। আপনারা স্কিপ করতে পারেন।